হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো এখন সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি। দেখো, এটা হচ্ছে আমার বাড়ির ফুল বাগান। তো এখান থেকে আমি প্রতিদিন ফুল তুলি। শুধু আমি নয়, আমার আশেপাশে দু একজন আছে, তারাও এখান থেকে ফুল নেয়। যা ফুল হয় আমাদের মতো মোটামুটি 3টে ফ্যামিলির পুজো খুব ভালো মতো হয়ে যায়। তো সকালে মোটামুটি বাসি যে সমস্ত কাজকর্ম ছিল করে ফেলেছি। করার পরে তুলসী তলাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে ফুলটা তুলছি। তো দেখো, এখানে মোটামুটি বড় যে সাদা ফুলগুলো রয়েছে, নীলকণ্ঠ রয়েছে, আর কাঞ্চন ফুল আছে, আর জবা রয়েছে। আজকে যদিও একটু কমই হয়েছে ফুলগুলো, অন্যান্য দিন বেশ সুন্দর হয়। আর দেখো, গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, ওই জন্য গাছে এখনও জলগুলো রয়ে গেছে। দেখো, আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। অন্যান্য দিন কাঞ্চন ফুল, সাদা ফুলগুলো বেশ বেশিই হয়, আজকে একটু কম হয়। এবারে দেখো, নিজের জন্য একটু চা করে নিচ্ছি। আমাদের বাড়িতে সবাই লিকার চাই খায়, বাট আমি দুধ চাটা খেতে খুব পছন্দ করি। তো দেখো, নিজের জন্য করে নিচ্ছি। বাড়িতে সবার চা খাওয়া হয়ে গেছে। আমার মতো তোমরা কে কে দুধ চা খেতে পছন্দ করো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদিও দুবার আমি দুধ চা খাই না, একবার লিকার চা খাই, একবার দুধ চা খাই। তো সকালের দিকটা একটু দুধ চাটা খেয়ে নিই, আর বিকালের দিকে লিকার চা খাই। আর দেখো, এখানে চাটা হয়ে গেছে। দেখো, চায়ের সঙ্গে একটু ডিম টোস্ট করে নিচ্ছি। যদিও আজকে ভালো হয়নি এটা দেখতে, খেতে খুব একটা খারাপ হয়নি। আসলে ব্যাপারটা হচ্ছে, ফ্রিজের মধ্যে ডিম ছিল, আর কিছুক্ষণ আগে বার করে রাখিনি, সঙ্গে সঙ্গেই করেছি বলে ডিমটা এরকম একটু ছাড়া ছাড়া হয়ে গেছিলো, ওই জন্য এরকম দেখতে লাগছে। যাই হোক, খেতে বেশ ভালোই হয়েছিল। এবারে দেখো, এখানে মাছ আনা হয়েছে। আজকে আমার বর বাড়িতে আছে, তো একবারে অনেক মাছ এনে দিয়েছে। যেহেতু বাড়িতে থাকতে পারে না, মাছটাও আমাকে বাড়ির উপর থেকেই কিনতে হয়। এখানে দেখো, ছেলের জন্য শিঙি মাছ রয়েছে, আর এখানে আমাদের জন্য রয়েছে রুই মাছ, আর আজকে একটু চিকেনও হবে। এখানে মাছের দেখো তেলটা রয়েছে। তো এবার আমি সুন্দর করে এগুলোকে পরিষ্কার করে রাখবো। তো চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে চিকেনটাই রান্না করবো, ছেলের জন্য একটা শিঙি মাছ রান্না করব, আর বাদবাকি মাছটা ফ্রিজে সুন্দর করে রেখে দেবো। তো বাড়িতে থাকলে এরকম 2-3 রকমের জিনিস একবারে এনে দেয়, যেহেতু রোজ বাড়িতে থাকে না, তো আজকে সেই জন্য এনে রেখেছে। মাছ মাংসগুলোকে ধোয়া হয়ে গেছে। এবার স্নান করে চলে এসেছি। স্নান করে চলে আসলাম একদম ছাদে। আজকে না খুব বেশি জামা কাপড় হয়নি, তাই ভাবলাম একবারে স্নান করার সময় সব জামা কাপড়গুলোকে কাচবো, কটা হয়েছে। তো সেই মতো ছাদে চলে এসেছি। অন্যান্য দিন না হলে না, আমি একদম সবার ঘুম থেকে ওঠার পরে আগে জামা প্যান্টগুলোই ধুই। যেহেতু বাচ্চার কিছু জামা প্যান্ট থাকে, শোকানোর ব্যাপার থাকে। যদিও এখন যা গরম আর রোদের তাপ, তাতে 1 ঘন্টার মধ্যে জামা প্যান্ট শুকিয়েই যায়। তো সকালবেলা এই জন্য ছাদটা ঝাড় দিয়ে সেখানে জামা প্যান্টগুলোকে মেলে দিই। আজকে অল্প রয়েছে বলে আর আসিনি, আর স্নানের পরে আর আসি না, নিচেই রেখে দিই। আর আজকে দেখো, পরিবেশটা দেখতে কতটা ভালো লাগছে। যদিও কালকে রাতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, একটা কমেন্ট করে যেও। আর চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো, একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কেমন ধরনের ভিডিও দেখতে ভালো লাগে, বা ভিডিওর মধ্যে কী ভুল ত্রুটি হয়, অবশ্যই কমেন্ট করে জানিও। যদিও দেখো, নতুন নতুন ভিডিও করি, তো হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে, নতুন নতুন অনেক কিছু শেখারও আছে। আশা করি আস্তে আস্তে সবটা শিখে যাব। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা প্যান্টগুলোকে সব মেলা হয়ে গেছে। এখন নিচে চলে যাব, গিয়ে পুজোটা দিয়ে নেব, দিয়ে ছেলেকে খাওয়াবো। দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো, আজকে কি সুন্দর করে সাজিয়েছি শিব ঠাকুরটাকে, যদিও রোজ এরকমভাবেই দিই। এবারে ছেলেকে খাইয়ে নেব। এখন পুজো দেওয়া হয়ে গেছে, ছেলেকে খাইয়ে নেব, দেন ওকে ওর দাদুর ওখানে রেখে রান্নাঘরে যাবো রান্না করতে। দেখো, রান্নাঘরে চলে এসেছি। দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একদিকে হবে ছেলের জন্য শিঙি মাছ, আর একদিকে হবে আমাদের জন্য চিকেন। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা অলমোস্ট গরম হয়ে গেছে। এবারে মাছগুলোকে দিয়ে দেবো, হালকা করেই ভাজবো, কারণ এই মাছ বেশি খুব একটা ভাজে না। আর সাথে করবো একটু আমের চাটনি।
আমাদের বাড়িতে না এই গরমকালে একদিন বাদে একদিন প্রায় দিনই চাটনি হয়। আর চিকেন হলে তো কোনো কথাই নেই, যতদিন না আম পাকছে ততদিন মোটামুটি চাটনি হতেই থাকে। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। এবারে ঢাকা দিয়ে দেবো। এই মাছগুলো না খুব তেল ছেটে গায়ে ফোটার চান্স থাকে, ওই জন্য আমি এরকম ঢাকা দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে ঢাকা দেওয়ার যে ঢাকনিটা আছে সেটা আজকে আনা হয়নি, অন্য ঘরে রয়েছে, সেই জন্য এই বাটিটাই দিলাম। দেখো মাছগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আলুটাকেও দিয়ে দিচ্ছি, একসাথে আলুটাও ভাজা করে নেব। আমারও না এই শিঙি মাছ খেতে খুব ভালো লাগে। অনেকে বলে অনেকে খেতে পারে না, বাট আমার খুব একটা খারাপ লাগে না, আমারও বেশ ভালোই লাগে। দেখো এবারে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে সামান্য আর একটু তেল দেবো, যেহেতু অনেকটা আলু ভাজবো আর কাঁচকলা দিয়ে করছি আজকে ঝোলটা। অন্যান্য দিন আলু দিয়েও করি, বাট আজকে আলু কাঁচকলা দুটোই দিয়ে করছি, যেহেতু কাঁচকলাটা ছিল আর এরকম জ্যান্ত মাছের সঙ্গে না কাঁচকলা আলু দিলে বেশ ভালো লাগে। দেখো ওই পাশেরটার মধ্যে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে দিলাম, আর এখানে দেখো কাঁচকলা আর আলুটাকে ভালো করে ভাজতে দিয়ে দিলাম, সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়েছি। আমার ছেলে মোটামুটি এখন হালকা পাতলা ঝাল দিলে খেতে পারে, খুব একটা অসুবিধা হয় না। দুটো মতো কাঁচকলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওর ঝোলটাকে করছি। তো দেখো আলু আর কাঁচকলাটাকে ভেজে নিচ্ছি। এবারে দেখো আলু কলাগুলো ভালো ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার নামিয়ে নিচ্ছি। আর এই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিয়েছিলাম, সেটার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তেল দেওয়ার পরে সেখানে দিয়ে দিলাম একটু কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সেটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে না হালকা সামান্য একটু আদা কুচিয়ে দিয়েছিলাম। তো তারপরে একটুখানি সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো, যদিও আগে ওর মাছের ঝোলে এরমটা দিতাম না, যেহেতু একটু বড় হচ্ছে মুখের স্বাদ চেঞ্জ করার জন্য একটু দিয়েছি। তো দেওয়ার পর দেখো আবার আলু আর কলাগুলোকে ভালো করে দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ হলুদ দিয়ে একটু ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার সামান্য পরিমাণে জল, একটু বেশিই জল দিয়েছিলাম, কেননা ভালো করে ফুটবে, সেদ্ধ হবে ওইগুলো। আর এই ঝোলটা খেতে না ভীষণ ভালো লাগে। আর আমার ছেলের জন্য দুবারের মতো যেহেতু রান্না করবো, তো একটু পাতলা ঝোল ঝোল রেখেছি। তো দেখো আর ওইদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর করেই ভেজে নিয়েছি। তো দেখো ছেলের জন্য যে মাছের ঝোলটা করেছি তার ফাইনাল লুকটা। ও এখন দুপুরবেলা খাবে আর রাতে খাবে। তো ভাতটাকেও বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করে নেব। আর আমাদের জন্য যে চিকেনটা করলাম তার ফাইনাল লুকটা দেখো, কত সুন্দর লাগছে দেখতে। তারপরে এটা একদম সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছি একটু চাকদা, একটু কাজ রয়েছে, অনেক কটাই কাজ রয়েছে, তো সেগুলো কমপ্লিট করার জন্যই যাচ্ছি। আমরা 3 জন মিলে বেরিয়ে পড়েছি। আর এখন ছেলেকে আমাদের সঙ্গেই নিয়ে যেতে হয়, বাড়িতেও খুব বদমাইশি করে, থাকতে চায় না। আগে একটু ছোটো ছিল, থাকতে চাইতো, বাট খুব বিরক্ত করে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো দেখা হবে নেক্সট ভিডিও।